হ্যাঁ, আরে ফেসবুক কই গেল বাবা? আমরা মনে হচ্ছে অলরেডি পেজের মধ্যে আছি। এই এটা কোনটা রনি ভাই? এই সবগুলা কি পেজ নাকি অ্যাকাউন্ট কোনটা অরিজিনাল? হ্যাঁ, সবগুলো তো দেখি মিক্স হয়ে গেছে গা। কোনটা পেজ কোনটা অ্যাকাউন্ট বোঝা যাইতেছে না। এটা পেজ, এটা অ্যাকাউন্ট না? ইংরেজিতে ইংরেজিতে লেখা যেটা, ও ইংরেজিতে লেখা এটা পেজ, আর এটা হইতেছে অ্যাকাউন্ট। সেটাই তো বলতেছি, ওইখান থেকে যাই তাহলে পরে দেখায় না কেন? কই গেল কই গেল? আমাদের আইটেমটাই নাই কেন? পেজ, দেখেন নতুন পেজ খোলার অপশন আসছে, ইজি। এই যে 9টা ডট আছে, এখানে ক্লিক করবেন। এরপরে দেখেন পেজ অপশন বা এই যে এটা যেটাই বলেন, আমি এটার থেকে ঢুকি। এখানে আমার পেজের আইটেমগুলো যেগুলো আমি ক্রিয়েট করছি আগে সেগুলো দেখাইতেছে। আপনাদের যদি থাকে তাহলে এবার এইখানে দেখাইবো, এবং বাম পাশে থেকে নতুন পেজ ক্রিয়েট করতে যাইতে পারবেন। আর যদি এইখান থেকে সরাসরি পেজে ক্লিক করেন তাহলে পরে আপনার কি নতুন একটা পেজ ক্রিয়েট করার জন্য অপশনগুলো দিব। তো আমরা এইখান থেকে যাই ক্রিয়েট নিউ পেজে, এখানে যদি ক্লিক করি এখানে আমাদের কিছু ইনফরমেশন চাইতেছে। কি কি? এক নম্বরে কি পেজের নেম, আমরা যে পেজটা তৈরি করতেছি সেই পেজের নামটা কী হবো, এখানে আপনারা আপনাদের নিজেদের নাম ইউজ করবেন, একদম সব পুরো নামটাই অক্ষর বাই অক্ষর। এরপরে ক্যাটাগরি, আপনি যে কোন ক্যাটাগরিতে আসলে আপনার এই পেজটা ওপেন করতেছেন, এটা বিজনেস পেজ বা ফ্যান পেজ যেটাই বলেন, আপনারা আপনার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন সেটা কোন ক্যাটাগরিতে পড়তেছে এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। আরেকটা হইতেছে কি, বলতেছি আসতেছি, লাস্ট হইতেছে বায়ো, এটা অপশনাল, বাট এখানে হইতেছে সংক্ষিপ্ত একটা ডিসক্রিপশন লেখা লাগবে আপনার সম্পর্কে। আপনি আপনার সংক্ষিপ্ত পরিচয় দিবেন, বা আপনার যে বিষয় নিয়ে এই একটা পেজ খুলতেছেন সেইটার পরিচয় দিবেন, সেটা কি করে, কিভাবে হেল্প করতে পারে লোকজনকে, সে বিষয় পারেন, সমস্যা নেই, দিবেন, এখানে দেওয়া যাবে। তো আমরা পেজ নাম দেই, আমারটা হয়তো বা ক্রিয়েট হবো না, আমি ট্রাই করি তাহলে এবারে। ট্রাই করি। আপনারা নিজেদের নামে খুলবেন, ঠিক আছে? দিলাম, এখানে আমাদের ক্যাটাগরি আপনাদের ক্ষেত্রে হইব ইন্টারনেট মার্কেটিং নামের একটা অপশন আছে, দেখেন স্পেস দেয়া, দেখেন ইন্টারনেট মার্কেটিং সার্ভিস। ইন্টারনেট, আমি শুধু MAR লিখছি, মার্কেটিংয়ের 3টা অক্ষর লিখছি, তাতে আমার সাজেস্ট করছে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস। সবাই দেখে নেন, আবার কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করবেন কী ক্যাটাগরি দিলেন স্যার, আমি বুঝি নাই, মনে নাই। ভালো মতো দেখে নেন, তারপর করতে যান। নেক্সট হইতেছে বায়ো, আপনারা অ্যাড করতে পারেন এই জায়গায় নিজেদের ইচ্ছা মতো। আমি লিখি আমি একটা জাস্ট সংক্ষিপ্ত বায়ো দিয়ে দিলাম। এখান থেকে আমি সেভে ক্লিক করব, ক্রিয়েট পেজ। হয়তো আমার করতে দেবে কি না জানি না, অনেকগুলো অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। হয়েছে দেখি। এখন কি ওয়েবসাইট চাইতেছে? হ্যাঁ, ক্যাটাগরি ওইটাই দিতে পারেন, শুধুমাত্র ওইটা ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, কারণ আপনারা দিবেনই ওই সার্ভিসটা, এর জন্য আমরা আর এক্সট্রা ক্যাটাগরি অ্যাড করতে চাইতেছি না। এখানে কি অপশনগুলা, এরপর আপনার ওয়েবসাইট, যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিতে পারেন, যদি না থাকে দিবেন না। আমাদের ক্ষেত্রে আমাদের ওয়েবসাইট আছে,
আইটি একাডেমি। তো আমি আমার ওয়েবসাইটটা ওখানে অ্যাড করে দিই। এরপরে ফোন নাম্বার, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন আগে, এখান থেকে সার্চ করবেন, এই যে +880, এখন এটা 0 ছাড়া বাকি নাম্বারটা এখানে অ্যাড করবেন। আমি তো অ্যাড করে দিই। এটা হইতেছে আমাদের অ্যাড্রেসটা দিই। মানিকগঞ্জ আইটি একাডেমির অ্যাড্রেস হইতেছে যেটা, অ্যাড্রেস মানিকগঞ্জ 1800। ওকে, বা নিচে কি অ্যাভেলেবেল আওয়ার্স, কতক্ষণ খোলা থাকে, অলওয়েজ ওপেন, অথবা ওপেন আপনারা নিজেরা সেট করে দিতে পারেন যে কখন কখন এটাই করতে হয়, ওপেন থাকে। তো আমি জাস্ট অলওয়েজ ওপেন দিয়ে দিলাম। আসবো না, একটু ওয়েট করেন। এবারে আমি নেক্সটে ক্লিক করবো এই পাশ থেকে। এখন একটা কি প্রোফাইল ইমেজ এই জায়গায় অ্যাড করতে বলতেছে। তো আমাদের ক্ষেত্রে আমরা একটা লোগো ইউজ করে দিই। আমাদের লোগো এখানে আছে না, থাকলে বড় একদম অনেক নিচে। আচ্ছা, এখানে নাই, আমরা ডাউনলোড করে নিই। এত ছোট লোগো, লোগোটা অ্যাড করে দিই এখানে। আমাদের সুন্দর দেখাবে না, একটা কভার ইমেজ, ব্যাক সাইডে কভার ইমেজ দেওয়া যায় না, আমরা একটা কভার ইমেজ অ্যাড করে দিই। কভার ইমেজ কই পাই আমি এখন? ভালো কভার ইমেজও তো নাই। কভার ইমেজ আপনারা ক্রিয়েট করে নেবেন, কভার ইমেজ তো ক্রিয়েট করা দেখছেন। ওগুলোর উপর দিলাম অ্যাড এ অ্যাকশন বাটন। এখানে আপনি চাইলে এবারে একটা এক্সট্রা বাটন অ্যাড করে দিতে পারেন। নিচে দেখেন না অনেক সময় এই যে এখানে ফলো, মেসেজ এরকম বাটন থাকে, তো আমরা অ্যাড করে দিই। রাইট, কি বলতেছে, আমরা কি বুক করতে চাইতেছি না কি করতে চাইতেছি? আমরা সেন্ড মেসেজে রাখলাম। এছাড়া আমি হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিতে পারি, কল নাও আপনার ফোন নাম্বার অ্যাড করে দিতে পারেন, সেন্ড ইমেল অ্যাড করে দিতে পারেন, কন্ট্যাক্ট আস এরকম করে একটা নির্দিষ্ট ওয়েবসাইটে লিঙ্ক দিতে পারেন। অথবা এখান থেকে আরও কয়েকটা অপশন আছে, সেগুলো গ্রুপ ভিজিট করাতে পারেন, তারপরে ওয়াচ নাও মানে কোনো ভিডিও লিঙ্ক দিতে পারেন, গেমের কোনো লিঙ্ক দিতে পারেন, বাই নাও যদি কোনো প্রোডাক্ট থাকে প্রোডাক্টের দেওয়া যেতে পারে। তো আমরা জাস্ট সেন্ড SMS রেখে দিই, সেন্ড মেসেজ মানে সেভ, সব কিছু সেভ দিয়ে আবার নেক্সটে ক্লিক করলাম। এরপর কি বলতেছে, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করতে বলতেছে, আমরা এটাই স্কিপ করলাম। আপনারা চাইলে পরে আপনাদেরটা অ্যাড করে নেবেন। ইনভাইট ফ্রেন্ডস, এইটা হইতেছে লাস্ট আইটেম মনে হয়, না আরও আছে। আপনাদের যারা এই মুহূর্তেই আছে তাদেরকে এখান থেকে অ্যাড করতে বলা হইতেছে। আপনাদের একজনের নাম বলেন যে এর সাথে কানেক্টেড আছেন। সার্চ করা যাবে না, বলেন দেখি কেউ কানেক্টেড আছেন কিনা। কেউ কানেক্টেড আছেন এইটার সাথে, এই প্রোফাইলের সাথে? কানেক্টেড নাই না? আচ্ছা, তাহলে পরে কারে ইনভাইট করা যায়? দিয়ে দিলাম এয়ার বানিকেরা।
সুজন ভাইয়ের ইনভাইট পাঠিয়ে দিলাম, ইনভাইট পাঠালেন। এবারে নেক্সট পেজ নোটিফিকেশন, মেসেজ সেন্ড, পার্সোনাল ইমেল, অ্যাবাউট, এটা জাস্ট এমনি রাখলাম, ডান দিলাম। আপনার পেজ ক্রিয়েট হয়ে গেছে। লোগো দেখাইতেছে না, এটা খুব সম্ভবত ওই হয়েছে, সমস্যা হয়েছে, এটা সাইজ এক হয় নাই। এটা সবসময় স্কোয়ার সাইজের দিবেন। কোনো প্রোফাইল ইমেজ বা এই ধরনের ইমেজ সবসময় স্কোয়ার সাইজ থাকবো, ঠিক আছে? এটাতে একটা স্কোয়ার সাইজের ইমেজ দিলে বাড়ি নিয়ে নেব। আমরা যদি একটু ক্যানভাতে ঢুকি, চলেন একটা বানাই স্কোয়ার সাইজের, 1080 বাই 1080। ইমেজের অবস্থা খারাপ হয়েছিল, একটু মডিফাই করি, দেখি কাজ হয় কিনা। আহামরি কিছু হয় নাই। ডাউনলোড করে নিই। এই তো হয়ে গেছে গা, ঠিক আছে। এখন এই জায়গায় পোস্ট করা, লাইভ করা সব কিছু আগের মতো। ফেসবুকে আপনারা যেমন পোস্ট করেন সেম স্টাইল, এটার মধ্যে কোনো পার্থক্য নাই কে, ঠিক আছে? সবাই বুঝতে পারছেন? কারো কোনো সন্দেহ আছে কিনা?